স্পষ্ট যোগাযোগের মাধ্যমে আপনার সকল সম্পর্ক বদলে যাবে। শুধুমাত্র আপনার পার্টনারের সাথেই নয়, অন্য সকলের সাথেও। আমরা নিজেদের সম্পর্কে অনুমান করি, আর এটি অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করে। আমি মনে করি আমি এটি করতে সক্ষম। আপনি এই অনুমানটি করেন, সেক্ষেত্রে আপনি আবিষ্কার করেন যে আপনি এটি করতে সক্ষম নন। আপনি নিজেকে অত্যাধিক মূল্যায়ন বা অবমূল্যায়ন করেন, কারণ আপনি নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করতে বা উত্তর দিতে সময় নেননি। সম্ভবত আপনাকে একটি নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে হবে, অথবা আপনি সত্যি কি চান সে সম্পর্কে আপনার নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করতে হবে। প্রায় সময়ই আপনি যখন আপনার পছন্দের কারোর সঙ্গে সম্পর্কে যান, তখন সেই মানুষটিকে কেন পছন্দ করেন তা আপনার সমর্থন করতে হবে। আপনি কেবল যা দেখতে চান তাই দেখতে পান, এবং আপনি মানুষটির ব্যাপারে এমন কিছু জিনিস অস্বীকার করেন যা আপনি পছন্দ করেন না। আপনি নিজেকে সঠিক প্রমাণ করতে নিজের সাথেই মিথ্যা বলেন। অতঃপর আপনি অনুমান করেন, আর অনুমানগুলোর মধ্যে একটি হলো আমার ভালোবাসা ওকে বদলে দেবে। কিন্তু এটা সত্য নয়। আপনার ভালোবাসা কাউকে বদলাতে পারবে না। যদি কেউ বদলায়, তবে তারা বদলাতে চেয়েছে বলেই বদলেছে। এ কারণে নয় যে আপনি তাদেরকে বদলে দিয়েছেন। তারপর আপনাদের দুজনের মধ্যে কিছু একটা ঘটে এবং আপনি ব্যথিত হন। হঠাৎ আপনি এমন কিছু দেখেন যা পূর্বে দেখতে চাননি। এটি এখন কেবল সামনে এসেছে আপনার আবেগময় বাজে অনুভূতি দ্বারা। আপনার এখন নিজের অনুভূতিময় ব্যথাকে ন্যায্য প্রমাণ করতে হবে, এবং আপনার পছন্দের জন্য একে দোষ দিতে হবে। ভালোবাসাকে আমাদের ন্যায্য প্রতিপাদন করার প্রয়োজন নেই, এটি থাকুক বা না থাকুক। সত্যিকারের ভালোবাসা হচ্ছে অপরজনকে বদলাবার চেষ্টা না করে তারা যেমন আছে তেমন ভাবেই গ্রহণ করে নেওয়া। যদি আমরা তাদের পরিবর্তন করবার চেষ্টা করি, এর মানে হচ্ছে আমরা আদতে তাদেরকে পছন্দই করি না। অন্যরা যদি মনে করে যে তাদের আপনাকে পরিবর্তন করতে হবে, এর মানে হলো তারা সত্যি আপনাকে ঠিক আপনার মতো করে ভালোবাসে না। সে যেরকমটা চায় আপনি সেরকম না হলে কেন আপনি তার সাথে থাকতে যাবেন? আমরা যা আমাদের তাই হয়ে থাকা উচিত। নিজেদের কোনো মিথ্যা প্রতিমূর্তি উপস্থাপন করবার দরকার নেই। নিজেকে অনুমান করা থেকে বিরত রাখবার উপায় হলো প্রশ্ন করা। নিশ্চিত করুন যে যোগাযোগটা স্পষ্ট। না বুঝলে জিজ্ঞেস করুন। প্রশ্ন জিজ্ঞেস করবার সাহস রাখুন যতক্ষণ না আপনি যতটুকু বোধগম্য হবার কথা ততটুকু হতে পারছেন। আর বোধগম্য হতে পারলেও মনে করবেন না যে আপনি উক্ত পরিস্থিতির ব্যাপারে সমস্ত কিছু জেনে গেছেন। উত্তরটা একবার শুনতে পারলে আপনার আর অনুমান করতে হবে না, কেননা আপনি সত্যটা জেনে ফেলবেন। এছাড়াও আপনি যা চান তা পাবার জন্য নিজের কণ্ঠস্বর ব্যবহার করুন। প্রত্যেকেরই আপনাকে না অথবা হ্যাঁ বলার অধিকার আছে, কিন্তু আপনার সর্বদা রয়েছে জিজ্ঞেস করার অধিকার। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, তবে অনুমান করার পরিবর্তে জিজ্ঞেস করা আর স্পষ্ট হওয়া আপনার পক্ষে ভালো। যেদিন আপনি অনুমান করা বন্ধ করে দিবেন, সেদিন আপনি আবেগময় অনুভূতি থেকে পুরোপুরি মুক্ত হয়ে স্পষ্টভাবে ও সন্দেহাতীতভাবে যোগাযোগ করতে পারবেন। অনুমান না করলে আপনার শব্দ হয়ে ওঠে নিষ্কলুষ। স্পষ্ট যোগাযোগের মাধ্যমে আপনার সকল সম্পর্ক বদলে যাবে। শুধুমাত্র আপনার পার্টনারের সাথেই নয়, অন্য সকলের সাথেও। তো এই হলো তৃতীয় চুক্তি, অনুমান করবেন না। শুধু বলতে গেলে কত সহজ শোনায়, কিন্তু আমি জানি এটা করা খুব কঠিন। এটা কঠিন কারণ আমরা প্রায় সময় ঠিক এর বিপরীত করে থাকি। আমাদের এমন সব অভ্যাস ও রুটিন রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা নিজেরা অবগত নই। প্রথম পদক্ষেপ হচ্ছে এসব অভ্যাসের ব্যাপারে অবগত হওয়া এবং চুক্তিটির গুরুত্ব বোঝা। তবে এর গুরুত্ব বোঝাটাই যথেষ্ট নয়। তথ্য বা কোনো ধারণা আপনার মনের ভিতর থাকা বীজ মাত্র। সত্যিকার পার্থক্য তৈরি করবে কর্ম। বরংবার একের পর এক কাজ করে যাওয়া আপনার ইচ্ছাকে করে তোলে শক্তিশালী। বীজকে পালন পোষণ করে এবং নতুন অভ্যাস গড়ে তুলবার জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করে। বহুবার পুনরাবৃত্তির পর এসব নতুন চুক্তি হয়ে উঠবে ওই দ্বিতীয় প্রকারের মতো। অতঃপর আপনি দেখতে পাবেন আপনার শব্দের জাদু কিভাবে আপনাকে কালো জাদুকর থেকে স্বচ্ছ জাদুকরে রূপান্তরিত করে ফেলেছে। এই এক চুক্তিকে অভ্যাসে পরিণত করতে পারলে আপনার গোটা জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে।